গোটা কমিউনিটির মধ্যে আগুন জ্বালায় দিল। এটা কারা করলো? এটা করেছে সেই সব লোকেরা যারা আমাকে সহ্য করতে পারে না। এক শ্রেণীর রাজনীতিবিদ। আমি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এখানে যেমন লোক হয়, লন্ডনে গেলে সেখানেও সর্ববৃহৎ মাহফিল, সেখানে যেটা হয় সেখানেও এরকমের বড় বড় মাহফিল হয় যতটা সেখানে সম্ভব। সেখানে মদের বিরুদ্ধে আমি কথা বলি। মদের ব্যবসা বেশি লোকেরা করে, মদ যে হারাম এর বিরুদ্ধে কথা বলি। মেয়ে লোকগুলিকে পর্দায় রাখতে বলি। এর দ্বারা যারা বহুত মদের দোকান আছে তারা মদের দোকান ছেড়ে দিয়ে তারা ভালো ভালো হালাল ব্যবসা ধরেছে। লোকেরা নামাজি হয়েছে, পর্দা করেছে। এখন যদি আপনি লন্ডনে যান, আপনি ইস্ট লন্ডনে দেখলে আপনি দেখতে পাবেন শত শত মেয়েরা স্কুল কলেজ থেকে বেরোচ্ছে, সব বোরকা পরা, চাদর পরা। এগুলি তাদের সহ্য হয় না। তারা আমাকে ধরার জন্য বহু চেষ্টা করেছে, কেমনে করবে। শেষ পর্যন্ত আমি যা বলি নাই সেই কথাটাকে বিকৃত করে ছেপে দিয়ে চেষ্টা করেছিল যাতে করে আমার মাহফিলে লোক না হয়। তারা চেষ্টা করেছে আমার থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য। আল্লাহর কসম, আমার থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না। তার কারণ হচ্ছে আমি আমার নিজের স্বার্থের কথা বলি নাই। বিগত 40টি বছর আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করেছি। আল্লাহ পাকের বাণী বলেছি, শিরক বিদআতের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি। আমার এই কথা বলে যদি অপরাধ হয়, এই অপরাধ চিরকাল, মৃত্যু পর্যন্ত এই অপরাধ আমি করতেই থাকব। সিলেটে তাফসীর মাহফিল করব ইনশাআল্লাহ 2000 সালে। যারা বাধা দিয়েছে, পত্রিকায় যে সব কলামিস্ট বেয়াদবরা আমার বিরুদ্ধে যারা লিখেছে, তারা যেন সিলেটে যায় দেখে আসে কত লক্ষ লোকের সমাবেশ হয় ইনশাআল্লাহ আমার বিরুদ্ধে, যাতে করে আমার মাহফিলে লোক না হয়। কিন্তু আল্লাহ পাক যদি লোক এনে দেন, এই লোকগুলি কে আনে? চিল্লায় বলো, আল্লাহ পাক এনে দেন। আপনাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে, রিক্সা ভাড়া দেওয়া হয়েছে, আপনাদেরকে মাহফিলের পরে ভাত খাওয়ানো হবে। এই লক্ষ লক্ষ জনতার ভিড় জমে আল্লাহর কারণে। এখানে আমি কানে ধরে বলছি, এতে সাইদির কোন কৃতিত্ব নাই। এর সবটা কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফে। এরপরে তারা যখন পত্র পত্রিকায় আমার বিরুদ্ধে হাবিজাবি লিখল, লন্ডনের সিলেটেরাই তারা ইস্ট লন্ডন মসজিদের প্রতিবাদ সভার আয়োজন করলো। আমার সেই প্রতিবাদ সভায় অন্তত 3000-এর উপরে সিলেটি ভাই বোনেরা ছিলেন। আর তারা প্রায় 100-1 লোক মদের দোকান থেকে বেরিয়ে মদের বোতল মসজিদে নিক্ষেপ করে মসজিদের গ্লাস ভেঙে দিয়েছে। এগুলো ভিডিও ধারণ করা আছে। কারা করেছে আমি সেই রাজনৈতিক দলের নাম করলাম না। আল্লাহ তাদেরকে ল্যাংটা করবেন দুনিয়া এবং আখিরাতে।